আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। বিজেপিতে যোগ দেওয়ার পুরস্কার। বৃহস্পতিবার বিকেলে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে সামিল হন তারা। আর বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। বৃহস্পতিবার রাতেই 3 জনের নাম ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির টিকিটে তারা রাজ্যসভার প্রার্থী হলেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি পশ্চিমবঙ্গে 2026 সালে রাজ্যসভার উপনির্বাচনের জন্য 3 জন প্রার্থীর নাম অনুমোদন করেছে। তারা হলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহের স্বাক্ষর রয়েছে এই বিজ্ঞপ্তিতে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সুস্মিতা, প্রকাশিক এবং সুখেন্দু শেখরের পদত্যাগের কারণেই রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন হচ্ছে। তাদেরই আবার উপনির্বাচনে প্রার্থী করল বিজেপি। অর্থাৎ প্রার্থীরা একই আছেন, কেবল দল বদলে গিয়েছে। প্রশ্ন উঠেছে, নির্বাচনের পর তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ থাকার যে বার্তা দেওয়া হয়েছিল, এই যোগদান কি তার পরিপন্থী? এর জবাবে বিজেপি রাজ্য সভাপতি স্পষ্ট করে দেন যে, যারা দুর্নীতিগ্রস্ত বা সিন্ডিকেটের সঙ্গে যুক্ত তাদের জন্য দরজা চিরকালই বন্ধ। তবে এদের যোগদান কোনো বিচ্যুতি নয়, বরং এক বিশেষ ব্যতিক্রম। দলবদলু বা দলত্যাগী কটাক্ষ উড়িয়ে দিয়ে শ্রমিক ভট্টাচার্য সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে এক বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, এরা প্রত্যেকেই গুণীজন ও বিদগ্ধ মানুষ। আশা করা যায় এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করা হবে না। এই মুহূর্তে সুখেন্দু শেখর, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকের একমাত্র পরিচয়, তারা প্রত্যেকেই বিজেপির একনিষ্ঠ কর্মী। আপনি আশা করব এরা প্রত্যেকেই গুণীজন বিদগ্ধ মানুষ। এদের নামের আগে পদত্যাগী, দলত্যাগী বা তৃণমূলী এই শব্দগুলো ব্যবহার করবেন না। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বিজেপি নেতৃত্বের দাবি, গত 50 বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ শুধু দলের সরকার দেখেছে। প্রথমে 34 বছরের বামফ্রন্ট, পরে তৃণমূলের একচেটিয়া শাসন। এবার রাজ্যের মানুষ কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথ ছেড়ে সমন্বয়ের মাধ্যমে ডাবল ইঞ্জিন সরকারের প্রকৃত উন্নয়ন দেখতে চান। সেই কারণেই প্রধানমন্ত্রীর উন্নয়ন যজ্ঞের ওপর আস্থা রেখে এই 3 জন নিজেদের পথ ছেড়ে দেশের মূল স্রোতের রাজনীতিতে সামিল হলেন। গঙ্গা থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির যে আদর্শের সরকার তৈরি হয়েছে, সেখানে এই 3 নেতার যোগদান আগামী দিনে পশ্চিমবঙ্গের সামগ্রিক বিকাশকে আরও ত্বরান্বিত করবে বলেই আশাবাদী গেরুয়া শিবির। এই দীর্ঘ 50 বছরের অনুন্নয়ের খরা কাটিয়ে নতুন করে এখানে উন্নয়নের গতি আনতে তারা আমাদের দলের প্রতি আস্থা রেখেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের দলে যোগদান করছেন। শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট জানান, এটি ব্যতিক্রমী ঘটনা। তৃণমূল নেতা কর্মীদের যোগদানের বিষয়ে যে নীতি তাদের ছিল, তা থেকে কোনো বিচ্যুতি ঘটেনি। এক্সেপশন প্রুভস দ্য ল আছে না, ব্যতিক্রম তো থাকবেই, বিচ্যুতি নয়, ব্যতিক্রম। ব্যতিক্রমী ঘটনা, ব্যতিক্রমী চরিত্রের সঙ্গে সময়ের সঙ্গে দলও নিজেকে খাপ খাইয়ে নেয়। পার্টির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। সুস্মিতা, সুখেন্দু শেখর, প্রকাশিকদের রাজ্যসভায় প্রার্থী করা হবে কিনা সে প্রসঙ্গে অবশ্য বিকেলের সাংবাদিক বৈঠকে কিছু খোলসা করেননি শ্রমিক। আপনারা চর্চাটা করতে দিন না, একটু চর্চাটা চলুক না। রাজনীতিতে জল্পনা না হলে সংবাদ মাধ্যম চলবে কি করে? তোমার সন্ধ্যাবেলার রাজনৈতিক রূপচর্চা কি করে চলবে? জল্পনা জিয়ে রেখেছিলেন শ্রমিক ভট্টাচার্য, তবে সেই জল্পনা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিজেপিতে যোগদানের কয়েক ঘন্টার মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে উপনির্বাচনের প্রার্থীর নাম জানিয়ে দেওয়া হলো। যদিও সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াইকে নিয়ে খুব একটা মাথা ঘামাতে চাইছে না তৃণমূল। সাফ ইঙ্গিত, কিচ্ছু যায় আসে না। এই তো হওয়ার ছিল, যে প্রথমে তৃণমূলের বিরুদ্ধে বলা, তারপরে তো যোগদান করার ছিল। এটা যোগদান মেলা হলো। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখা চিঠি দিয়ে, এদের কোনো নীতি নেই। সুখেন্দু 17 বছর বিনা পরিশ্রমে, বিনা নির্বাচন দিতে রাজ্যসভার সদস্য ছিল। সেটা যাতে আরো 3 বছর থাকতে পারে তার ব্যবস্থা করবে। মানুষ এগুলো বিচার করবে, তারা কিছুটা নিষ্ঠতা দেখাচ্ছে। আমি এটা আমরা ওই যাকে তাকে অত গুরুত্ব দিই না, ওই নিয়ে আমরা বেশি মন্তব্যও করতে চাই না। শুধু এইটুকু বলবো, আমি বারবার কথা আমরা বলতে থাকি, পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে
কখনো শেষ বিচারে উৎসাহ অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় তানাশাহী তুগলকশাহী শেষ কথা বলে না, শেষ কথা বলে সত্য, ন্যায় এবং মানুষ। আমরা আশাবাদী এখানেও যা চলছে শেষ কথা বলবে সত্য, শেষ কথা বলবে ন্যায়, তার প্রমাণ ইতিমধ্যেই কোর্ট থেকে শুরু হয়েছে। আমাদের আস্থা আছে আইন এবং বিচার ব্যবস্থার উপর। শেষ কথা বলবে ল অফ দ্য ল্যান্ড, শেষ কথা বলবে কনস্টিটিউশন, শেষ কথা বলবেন মানুষ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবিতে দল ছত্রভঙ্গ হওয়ার পরপরই রাজ্যসভার 3 সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশটিক বড়াইক পদত্যাগ করেন। সাংসদ হিসেবে সুখেন্দু শেখর রায় ও প্রকাশটিক বড়াইকের 2029 সাল পর্যন্ত মেয়াদ ছিল। সুস্মিতা দেবের মেয়াদ ছিল 2030 সাল পর্যন্ত। তাদের আসনগুলি ফাঁকা হওয়ায় ভোট হবে আগামী 24শে জুলাই। আর তাৎপর্যপূর্ণভাবে 3 জনই ফের রাজ্যসভায় ফিরতে চলেছেন, তবে পদ্ম প্রতীকে। সংখ্যাতত্ত্বের ভিত্তিতে এই 3টি আসনে তৃণমূলের কোনো প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই, তা স্বীকার করে নিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও। ফলে 3 আসনই বিজেপির দখলে যাচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।